রাজধানীর মতো এত বড় একটা শহরে চুরি করতেছে তিনজন ব্যক্তি, কিন্তু কেউ বুঝতেই পারতেছে না। এরা দিনের বেলা এত সুন্দর সুন্দর পোশাক পরে রাস্তায় বের হবে, আপনি বুঝতেই পারবেন না। আজকের ভিডিওটা যদি আপনারা এড়িয়ে যান তাহলে এই ধরনের লোকগুলোকে চিনতে আপনারা ভুল করবেন। তো আজকের ভিডিওটা আপনারা দেখেন, আর কোন ধরনের মানুষকে আজকে পরিচয় করিয়ে দেব আপনাদেরকে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। এই যে স্ক্রিনে দেখতেছেন যে একটা বাচ্চা ছেলে সহ দুইজন মহিলা একটি ফ্ল্যাট বাসায় আসবে এবং আসার পরে এই 7 বছরের শিশু বাচ্চাটি বাসার দরজা খুলে চেক করবে যে ওই বাসার ভেতরে কেউ আছে কি না। শিশু বাচ্চাটি যখন দেখবে যে ওই বাসার ভেতরে কেউ আছে কি না, তখন দেখার পরেই কিন্তু এরা তিনজন ওই বাসার ভেতরে ঢুকবে এবং ঢোকার পরে 3 থেকে 4 মিনিট তারা সময় নেবে, এর মধ্যে সব কাজ শেষ। এদের তিনজনের মধ্যে একজন হচ্ছেন ভাবি আর একজন হচ্ছেন ননন। যিনি ননন তারই বাচ্চা হচ্ছে এই 7 বছরের শিশুটি। এই 7 বছরের শিশু বাচ্চাটিকে ব্যবহার করে তারা রাজধানীর মতো এত বড় একটি শহরে এত বড় চুরি করতেছে। কিন্তু রাজধানীর মতো এত বড় একটি শহরে তারা বিভিন্ন ফ্ল্যাট বাসায় গিয়ে তারা চুরি করতেছে, কিন্তু প্রত্যেকটা বাসায় গিয়ে তারা সময় নেয় 3 থেকে 4 মিনিট, এর বেশি কিন্তু তারা সময় নেয় না। কিন্তু তারা যে বাসাগুলোতে গিয়ে চুরি করতেছে সেই বাসাগুলোর মধ্যে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগা আছে, কিন্তু তারা যে চুরি করে চলে আসতেছে ভিডিও ফুটেজ কিন্তু যাদের বাসায় চুরি হচ্ছে তাদের কাছে কিন্তু রয়ে যাচ্ছে। তো যাদের বাসায় চুরি হচ্ছে তারা কি করতেছে, তারা চোরকে ধরতে না পারে তারা কিন্তু থানায় গিয়ে অভিযোগ করতেছে এবং পুলিশের কাছে ভিডিও ফুটেজগুলো কিন্তু রয়ে যাইতেছে। কিন্তু এরা যে এত বড় চোর, এরা দিনের বেলায় এত পরিমাণে ভদ্রলোক সাজে, রাস্তাঘাটে এমনভাবে তারা বের হবে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে এরা আসলে চোর, কোনোভাবেই বুঝতে পারবেন না। তো যাই হোক, এরা দিনের বেলা কিন্তু এভাবেই বাইর হয়, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারা দিনের বেলা রাস্তায় এভাবে বাইর হয় এবং বাইর হওয়ার পরে তারা বিভিন্ন এলাকায় গিয়ে তারা চুরি করে। এবং ঢাকা শহর এবং রাজধানী এত বড় বড় ফ্ল্যাটগুলি যখন তারা চুরি করা শেষ হয়ে যায়, তারা কিন্তু তখন রাজধানী এবং ঢাকার বাহিরে যে শহরগুলি আছে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, এইসব শহরেও গিয়ে তারা চুরি করেছে এবং পুলিশের কাছে এরকম অভিযোগ আছে। কিন্তু অবশেষে তাদেরকে একটি মাত্র নাম্বারের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে কোথা থেকে তা জানেন? আপনারা হয়তো বা জানেন না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পারে এনাদের তিনজনের মধ্যেই হচ্ছেন ভালো একটা তাদের মধ্যে সম্পর্ক রয়ে গেছে। তারা তিনজনেই হচ্ছেন আত্মীয়। একজন হচ্ছেন ভাবি, একজন ননন এবং নননের বাচ্চাকে সাথে নিয়ে তারা চুরি করতেছে। 7 বছরের বাচ্চাটি তাদেরকে সহযোগিতা করতেছে এবং তারা অভিভাবক হয়ে 7 বছরের একটা বাচ্চাকে তারা কি শেখাচ্ছে একটাবার চিন্তা করছেন? এরা কি আসলে মানুষ না? আসলে বলুন তো, এরা কি আসলে মানুষ না? এরা যে নিজের রক্তের একজন সন্তানকে তারা আসলে কি শেখাচ্ছে? আর এই বাচ্চাটা যখন বড় হবে সে তো তখন বড় মাপের একটা প্রফেশনাল কিলার হবে এবং প্রফেশনাল চোর হবে। চিন্তা করছেন বিষয়টা? নিজের মা নিজের সন্তানকে চুরি শেখাচ্ছে। তারা আসলে ঢাকা শহরে এত বড় বড় ফ্ল্যাট বাসাগুলিতে গিয়ে এইভাবে চুরি করে আসতেছে, তাও এদের সময় লাগে না, 2 থেকে 3 মিনিট এর মধ্যেই তারা চুরি করে এখান থেকে বেরিয়ে আসে। কি বলবেন এদেরকে? বলার মতো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এরা যে এত বড় চোর। এই চুরির মালগুলি কেনে হলো ভাবির হাজবেন্ড। এই যে ভাবিকে আপনারা দেখতেছেন, এই ভাবির হাজবেন্ড এই চুরি করা মালগুলো কিনে নেয়, নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে এবং বিক্রি করার পরে যে টাকাটা পায় এই টাকাটা তারা সবাই ভাগযোগ করে নিয়ে নেয়। এটাই কিন্তু জানা গেছে।